এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে আপডেট দেব যে 26,000 চাকরি বাতিল হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের কলকাতা হাইকোর্টে, সেই মামলা পৌঁছেছিল সুপ্রিম কোর্টে। সেই সমস্ত আপডেট আপনাদের সামনে আমি আজ দিতে চলেছি। শুনুন সেই আপডেট, বা কবে হিয়ারিং, বর্তমান কী অবস্থায় আছে মামলাটি, কিন্তু যেদিন হিয়ারিংয়ের ডেট দিয়েছে সেই ডেটেই কি হিয়ারিং হবে না কি, সেটাই বিস্তারিত জানুন। স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলার শুনানি অনেকটাই পিছিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে। এর আগে 16ই জুলাই ওই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছিল 21 দিনের জন্য। সুপ্রিম কোর্ট বলেছিল এই মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষের বক্তব্য শুনে তারপরেই এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সেই মতো 6ই আগস্ট অর্থাৎ মঙ্গলবার মামলাটি শুনানি হওয়ার কথা ছিল, তবে পিছিয়ে যায় 26,000 চাকরি বাতিল মামলার শুনানি। এসএসসি চাকরি বাতিল মামলার সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি দেওয়া হয়েছে অক্টোবর মাসের 18 তারিখ, মানে 18/10/2024, মোটামুটি এই ডেট বলা যেতে পারে। কিন্তু সর্বোচ্চ আদালতে প্রকাশিত কম্পিউটার জেনারেটেড তথ্যের উপর ভিত্তি করে এই তারিখ সামনে আসছে। এই তারিখ কিন্তু কম্পিউটার জেনারেটেড, এই তারিখ কিন্তু পরবর্তীতে পরিবর্তন হতে পারে এমনটা জানা যাচ্ছে। কারণ কম্পিউটার জেনারেটেড তারিখ সবসময় টেন্টেটিভ ডেট হিসাবে দেওয়া থাকে, সম্ভাব্য একটি ডেট। যদি সত্যিই পিছিয়ে যায় শুনানি, তাহলে আশাহত হবেন যোগ্য চাকরি প্রার্থীরা। সেই জন্য কবে নির্দিষ্ট করে শুনানি কেউ কিন্তু ইতিমধ্যে বলতে পারবে না। এদিকে চাকরি প্রার্থীরা গভীর আগ্রহে পশ্চাৎ বিভিন্ন পক্ষ হলফনামা জমা দিয়েছেন ইতিমধ্যে। দেখুন পরবর্তী আপডেট। বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটি শুনানি হওয়ার কথা। এর আগে ওই বেঞ্চ অন্য মামলার ব্যস্ত থাকায় এসএসসি মামলার শুনানি হয়নি। সুপ্রিম কোর্টে তরফে জানানো হয় আগামী 13ই আগস্ট ওই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেদিনও শুনানি হয়নি। হঠাৎ করে ডেট উধাও হয়ে যায়। এই মামলার বেশ কিছু নতুন আবেদন জমা পড়েছে। আদালত তাদের নিজেদের বক্তব্য 4 সদস্যের কমিটিকে জানাতে সুযোগ দিয়েছে। সোমবারের মধ্যে নিজেদের বক্তব্য কমিটিকে জানাতে হবে নতুন মামলাকারীদের। এসএসসি নিয়োগ দুর্নীতিতে প্রায় 26,000 প্রার্থীর চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। সেই রাগে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। মামলায় 5 পক্ষকে তাদের বক্তব্য জমা দিতে বলা হয়েছিল। আদালতের নির্দেশ মতো তা জমা পড়েছে, তবে তার বহর 10,269 পাতা। এসএসসির প্রায় 26,000 চাকরি বাতিলের মামলা চলছে সুপ্রিম কোর্টে। আদালত আগেই জানিয়েছিল 5 পক্ষের বক্তব্য শুনবে, তাই এই 5 পক্ষ হলো রাজ্য, এসএসসি, তদন্তকারী সংস্থা সিবিআই, মূল মামলাকারী ও যাদের চাকরি বাতিল নিয়ে বিতর্ক শুরু হয়েছে। যারা বলেছে যে আমরা যোগ্য, এই চাকরি বাতিল করা যায়, তারাই হচ্ছে মূল মামলাকারী, যারা রিটটা করেছেন, কলকাতা হাইকোর্টে কেসটা করেছেন পিটিশনার। এর আগে প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার ও এসএসসি। এখন দেখা যাক যে 18 তারিখ মামলা ওঠে কিনা। মামলা ওঠার পরে সেই মামলায় চাকরি, যাদের বেআইনি চাকরি, তাদের সেই চাকরি বাতিল হবে কিনা, বা যারা যোগ্য শিক্ষক, তারা যোগ্যভাবে চাকরি পেয়েছে, তাদের চাকরির পিছনে একটাও পয়সা নেই, শুধু আছে রক্তে মানে ঘাম ঝরানো পড়াশুনো, সেই সমস্ত সৎ চাকরি বা যোগ্য চাকরি প্রার্থীদের অবশ্যই চাকরি থাকবে, এই আমরা আশা রাখি। আর অযোগ্যদের চাকরি বাতিল হয়ে ঝড় বৃষ্টিতে পড়ে থাকা যোগ্য প্রার্থী যারা চাকরি পায়নি, তাদের চাকরি হোক, এই আশা আমরা কিন্তু রাখি। ধন্যবাদ। আমার এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সকলকে অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, তাহলে আপনাদের আরও নতুন নতুন আপডেট আপনাদের সামনে আমি নিয়ে আসবো।